ফ্রি ফায়ার, পাবজি আর টিকটক। পরীক্ষা দিতে যাবে মার 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 বলতে বলতে পরীক্ষার হল পর্যন্ত গেছে, ঠিক কিনা? পরীক্ষা দিয়ে এসেছে, বাবা জিজ্ঞাসা করছে, ছেলে বাবা কেমন পরীক্ষা দিয়েছে? লিখে দিয়ে আসছি। কালকে যখন অনলাইনে ঢুকলো, রোল রেজিস্ট্রেশন দিয়েছে, খালি ক্লিক করা মাত্রই ও ফল প্রকাশ এইভাবে মোবাইলটা নিয়ে কয়, হ্যাঁ কি কয়, জিভাই কামড় দিয়ে কয়, কি হলো গো? বাপকেও বলে না, মাও কেউ বলে না, বাবাকেও বলতেছে না, মাকেও বলতেছে না, ও খালি টাকা খুঁজতেছে। এই আজকে যদি আমার কাছে 500 টাকা থাকে, আমি গো টু ঢাকা। কথা কয় না গো, 500 টাকা থাকলে গো টু ঢাকা। বাপ মা আর আমার চেহারা দেখবে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, কবিরাজকে এক ছাত্র কবিরাজকে গিয়ে বলছে, সামনে আমার পরীক্ষা, যদি আপনি আমাকে একটু তাবিজ করে দেন, দোয়া করে দেন, তাহলে আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব। কবিরাজ তো চালাক মানুষ, এদের ব্যবসায় হলো দামদামি। কবিরাজ সুন্দর করে লিখছে, পড়লে পাস, না পড়লে ফেল। পড়লে পাস, ওই তো তাবিজ গলায় দিয়ে প্রতিদিন পরীক্ষায় যায়, পড়াশোনার কোনো কাজ নাই, কোনো একটু পড়ে না। ও কলমটা কপাল থেকে দেয় ছেড়ে। কই থেকে? কপাল থেকে কলম ছেড়ে দিয়ে যা আছে কপালের, পীর সাহেবের দোয়া আমার আছে, পরীক্ষায় 100% পাস করুন। বিশ্বাসকে দিয়ে দিচ্ছে বেটা 2000 টাকা। রেজাল্ট যখন প্রকাশ হলো, আর যখন বললো যে হ্যাঁ, বিশ্বাস গিয়ে বলে যে আপনার তাবিজে তো কাজ করে না। তাহলে তাবিজটা ভালো করে দেখি, বিশ্বাস লিখছে কি ওইখানে, আরবি লিখছে না বাংলা লিখছে না কি লিখছে। তাবিজ খুলে লেখা দেখে যে পড়লে পাস, না পড়লে ফেল। পড়লে পাস, না পড়লে ফেল। সম্মানিত হাজিরিন, ইবাদত করলে পাস হবেন, কি করলে পাস হবেন? ইমানের পরীক্ষায় ইবাদত করলে পাস। ইবাদত ছাড়া যত বন্দেগী আছে, আপনার ইবাদতের মধ্যে যদি শিরক থাকে, বেদাত থাকে, তাহলে 100% ফেল। পড়লে পাস, না পড়লে ফেল। ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষাগুলো আপনাকে দেন, আপনার যে ইমানের পরীক্ষা নেবেন, সেই পরীক্ষায় যদি ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে পারেন, আল্লাহকে খুশি করতে পারেন, তাহলে আল্লাহর পরীক্ষায় পাস হওয়ার সম্ভাবনা আছে না নাই?